প্রতি সপ্তাহে একটা দিন থাকে যেদিন করে আমরা আমাদের হোস্টেল রুমটা ক্লিন করে থাকি। আমি আর অঙ্কিতা দুজন মিলে ক্লিন করে থাকি, কিন্তু ওই দিন অঙ্কিতার শরীরটা একটু খারাপ ছিল, সে কারণে আমি ভাবলাম রুমটা ক্লিন করে নিই। এমনি রুমে ঝাড় দেওয়া, ঘর মোছা এগুলো 2-3 দিন পর পর দিদি এসে ক্লিন করে দিয়ে যায়। কিন্তু আমাদের পার্সেল বক্স বলো, আমাদের জামা কাপড় বলো, আমাদের জিনিসপত্র বলো, সবকিছু অগোছালো হয়ে থাকে। একটা দিন আমরা এগুলো ভালো মতো ক্লিন করে থাকি। বিশেষ করে আমার প্রচুর পার্সেল বক্সে ঘর তো ভরে থাকে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এগুলোকে মোটামুটি ঠিকঠাক করে নিলাম, আর তারপরে টেবিলটাকেও পরিষ্কার করছি। দেখো কতটা নোংরা হয়েছিল। চাদরটা আগে চেঞ্জ করে নিয়েছি, এখন চলে এসেছি ডেঞ্জার জোনে। কারণ অঙ্কিতা বলছিল ও এখানে কিছুক্ষণ আগে টিকটিকি দেখেছে, আমি টিকটিকি দেখে ভীষণ ভয় পাই। তাই ভীষণ ভয় ভয় জায়গাটা পরিষ্কার করলাম। ঠাকুর ঘরে আমাকে টিকটিকি দেখা দেয়নি। তারপরে জায়গার জিনিসগুলো জায়গাতেই রেখে দিলাম, আর ঘরটাকে মোটামুটি ক্লিন করে নিয়েছি। তোমরা বলো তো ঠিকঠাক ক্লিন করেছি কিনা। ভাবছিলাম ঘরটা একটু ঝাড়ু দিয়ে দেবো, কিন্তু দিদি বলছিল দিদি এসে ক্লিন করে দিয়ে যাবে, সে কারণে করিনি। তারপরে স্নান দান করে হনুমান চালিসা পড়লাম, আর তারপরে ভীষণই বাজেভাবে আম কাটলাম, আর আমি আর অঙ্কিতা মিলে আমগুলো খেলাম। কিন্তু গল্প এখানেই শেষ না। দিদি বলছিল ঘর ঝাড় দিতে আসবে, কিন্তু পরে আর আসেনি, সেই কারণে আমি সন্ধ্যাবেলা করে এভাবে ঘর ঝাড় দিলাম।